বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুজ জুমার। এখানে উপরে লেখা আছে মক্কায় অবতীর্ণ। ছোট্ট দু কথায় এটার একটা বুঝ আমরা নিয়ে নেই যে এই যে মক্কি এবং মাদানী এই ভাগ করা হয় কোরআনের সূরা সমূহকে। কেন? এই জন্য যে মক্কায় এক ধরনের কথা আর মদিনায় এক ধরনের কথা। মক্কায় যখন কোনো সমাজ তৈরি হয়নি, কথাগুলো সব ব্যক্তিগত, সেখানে প্রাধান্য পেয়েছে ব্যক্তির চিন্তা ভাবনা এবং আল্লাহর একত্ব আর পরকাল। ব্যক্তির একত্ব, বিশ্বাসের ক্ষেত্রে জটিলতা এবং তার যত সমস্ত কিছু তার আশপাশে যা আছে, অনুষঙ্গ আছে, তার মধ্যে রেসালাতের কিছু কথা আছে, কিন্তু রেসালাতের বিশদটা এসেছে মদিনায়। কারণ সেটা রেসালাত এর আগে ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতির সেখানে ছিল এবং সেখানে সেই আবহাওয়াটাও সেরকম ছিল। এর আগে তাওরাতের ইনজিলের চর্চা সেখানে ছিল। আর মদিনায় যাওয়ার পরে সেটা একটা সমাজকে উদ্দেশ্য করে একগুচ্ছ মানুষ, ছোট্ট একটা সমাজ তখন তৈরি হয়েছে। তাদের জন্য ওইতে কথাবার্তার ধরনটা ওই জন্য ওখানে গেলে পাল্টে যায়। এখন আমরা সেই মক্কি যেখানে একটা কাবা শরীফ আছে, প্রতিষ্ঠিত ধর্ম আছে, নামাজ আছে, হজ আছে, বুঝুন বাইরের থেকে হাজার হাজার মানুষ আসে, হজ করতে আসে, এখানে বিশাল মেলা হয়, কোরবানি হয়, সব কিছু হয়। সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস লেগে গেল হুলস্থুল, লেগে গেল হুলস্থুল। 360টা ইলাহ দিয়ে পারতেছি না, আরো বলে যে একটা ইলাহ। তো সেই প্রেক্ষিতকে মাথায় রেখে আমরা দেখি সূরা জুমার কি পিকচার আমাদেরকে দেখায়। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। এইটা যদি আমরা 1500 বছর আগের রাসূলকে সামনে রেখে পড়ি, তাহলে তাকে উদ্দেশ্য হবে। আমাদের গুরুজনরা আমাদেরকে সেটাই শিখিয়েছে। কোরআন মুহাম্মদের উপরে নাযিল করা হয়েছে, কাজেই যত কথা এই কোরআন সংক্রান্ত সব তোমরা মনে করবা তাকে বলা হয়েছে। তাহলে আমরা তো আর মানুষ থাকি না, আমরা তো আর কোরআনের সাবজেক্ট থাকি না। তো আমরা কিসের সাবজেক্ট হয়ে যাই? এবার তোমরা খোঁজো রাসূল কি বলেছে আর পাবলিক কি বলেছে অন্যান্য। তোমরা আল্লাহর কথা কিভাবে বুঝবা? অথচ এখন যদি আমরা এটাকে আমাদের সাবজেক্ট করে নিই, তাহলে আমরা এভাবে যদি তর্জমা করি, সাহিত্যিক ভাবে কোনোভাবে কারো বাবার সাধ্য না এটাকে ভুল বলে প্রমাণ করে। অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে, প্রমাণ নয়। পরে আসো, অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, যিনি সকল জ্ঞানী জ্ঞানী। ইন্না আনজালনা ইলাইকা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা অবতীর্ণ করবো এই কিতাব তোমার প্রতি বিল হক, যথাযথভাবে, ঠিক যেভাবে মুহাম্মদের উপরে নাযিল করেছিলাম সেভাবে তোমার উপরে নাযিল করব। এ হলো বিল হক। যেভাবে নাযিল করি আমরা কিতাব, ঠিক সেভাবেই তোমার উপরে নাযিল করব। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। এখন এটা আগে অথবা পরে কি হলে করব? যদি তুমি গোলামি করো আল্লাহর, একান্ত তার উদ্দেশ্যে জীবনটাকে নিবেদন করে, যদি তোমার জীবনটা একান্ত তার উদ্দেশ্যে নিবেদিত করে। আসো আমি কোরআনী ডকুমেন্ট দেখাই, যে অথরিটি নিয়ে আমি বলেছি 22 নম্বর সূরায় যাও, যে এখন যে প্রসঙ্গ, এখন যে প্রেক্ষিত চলছে এই পৃথিবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে প্রেক্ষিত এখন চলছে এই পৃথিবীর 75, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকে, একইভাবে মানুষের মধ্যে থেকেও। বলেন, এটা কিন্তু এখনকার কথা।
এখন আমি যদি আকাঙ্ক্ষী হই যে প্রভু তুমি পিওনের চাকরি দেবো বলে একটা নোটিফিকেশন দেখলাম তোমার কিতাবে, আমি একটা চাকরি প্রার্থনা করি, পারি না আমি করতে? একটা অ্যাপ্লিকেশন আমি সেখানে করতে পারি না শামসুন নাহার যে প্রভু আমি একটা পিওনের চাকরি চাই? কিন্তু ওপেন ঘোষণা, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, বার্তাবাহক মনোনীত করেন তিনি ফেরেশতাদের মধ্যে থেকেও এবং একইভাবে মানুষের মধ্যে থেকেও। কে হবা? প্রভু আমি হব। আমি বলতে পারি না আমি হব সকালবেলার পাখি। তো এই যে স্বাধীন ব্যক্তিত্বগুলো, তাদের কতগুলো পোস্ট যেখানে দেওয়া হয়েছে, সেখানে ৭৭ এসে বলা হয়েছে, শুধু একটাই আমি দেখাবো, তোমরা দেখে নিও, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা ইন্টারভিউ কার্ড পাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহ, ফি সাবিলিল্লাহ না ফিল্লাহ, only Allah is the subject. আল্লাহর পথে যে সমস্ত কাজ, যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত আয়োজন আল্লাহ দিয়েছেন, যে সমস্ত এগুলো সব যায় আর কি, এটা আল্লাহর পথ। হ্যাঁ, কথাটা বুঝছেন? সাবজেক্ট শুধু আল্লাহ, এখানে সাবজেক্ট শুধু আল্লাহ। কথা বুঝছো? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, তাই না? আল্লাহতে যতটা দাবি তার হলো, তাহলে কি হলো? লাআল্লাকুম তুফলিহুন, তোমার হুয়া ইজতাবার, তিনি তোমাদেরকে চাকরি দেবেন। তাহলে কিসে কিসে পাবো? ওয়াসজুদু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়র, কথা বলছো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তো আমরা এখন তার থেকে পরে আরো ৩৯ নম্বর সূরায় আমরা এসেছি, সূরা জুমারে। সেখানে বলা হচ্ছে যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখন এটা যদি আমি নাজিল করি তোমার উপরে এই কিতাব, ঠিক যেভাবে আমি এই কিতাব নাজিল করেছি সেই সৃষ্টির আদিকাল থেকে, বা তোমাদের রাসূল মুহাম্মদের উপরে যেভাবে নাজিল করেছি, তোমাদের জন্য যিনি মডেল, তার কাছে যেভাবে নাজিল করেছি তোমার উপরে সেভাবে নাজিল করব। তারপর কিন্তু তোমাকে চলতে হবে, গোলামি করতে হবে আল্লাহ, জীবনটাকে শুধু তার জন্য নির্দিষ্ট করে দিয়া। এখন কিছু এই কাজ করব, কিছু সেই কাজ করব, কিছু দুনিয়ার করব, কিছু এইটা করব, হবে না। প্লেন কথা, আল্লাহ বলতে পারেন না, তিনি তো কর্তৃপক্ষ। সরকার যদি একটা নোটিফিকেশন বলে এই কারফিউ, তো মেনে নিতে বাধ্য না, আমরা যেতে পারবো না, আচ্ছা গেলাম না। এই তো ব্যাপারটা। আর কর্তৃপক্ষ বলে দিচ্ছেন যে যদি তুমি একান্ত আমার জন্যই তোমার জীবনটাকে নির্দিষ্ট করে দিয়ে আমার গোলামি করো, তাহলে আমি এই কিতাব তোমার উপরে নাজিল করব। তারপর যদি নাজিল করি, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আলা লিল্লাহিদ দীনুল খালিস। দেখো, মানে এটা যদি সাধারণ তর্জমা করে জেনে রাখো এই যে জীবনটা, সেই জীবনটা শুধুই আল্লাহর জন্য। আর যদি এই আগের দুই আয়াতকে সঙ্গে নেই, তাহলে হয় এখন যে তুমি গোলামি করছো মুখলিসিন লাহুদ্দিন, একান্ত করে দিয়ে তোমার জীবনটাকে শুধু তার উদ্দেশ্যে, কি মনে হয় জীবনটাকে শুধু তার জন্যই নয়? না করে তুমি বুঝতে পারবা না। তুমি যদি করো একান্ত দিয়ে, তারপর, তাই না জিনিসটা, তারপরে না তুমি বুঝতে পারবো। যেমন যৌবনে আমরা আসি, যৌবনে ভালোবাসা একটা ভাব থাকে,
কাকে প্রেম নিবেদন করি, কে আমাকে প্রেম নিবেদন করবে, নারী পুরুষের মিন যাকারিন আও উনসা একটা পাল্টাপাল্টি থাকে। এখন কারোর সাথে কারো যদি প্রেম ঘটে যায় তবেই না সে বোঝে এর বাস্তবতা, বলো। এখন কেউ যদি তার জীবনটাকে সরাসরি আল্লাহর জন্যই নির্দিষ্ট করে, যে যিনি যেহেতু ওই যে ওমা আলিয়া সূরা ইয়াসিন আমরা পড়ে এসেছি এর 2 সূরা আগে, তাই না? আমার কি হয়েছে যে আমি গোলামি করবো না তার? আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে আমাকে ফিরে যেতে হচ্ছে, তার গোলামি করবো না, আমায় কি ভূতে পাইছে? খেয়াল করো, ওই একই ধারাবাহিকতা চলছে কিন্তু, তাই না? আমি বলতে পারলাম না কেন এই কথাটুকু? ইন্নালিল্লাহ, এভাবে আটকে গেলাম। ওমা লিয়া লা আ'বুদু কি হয়েছে আমার যে আমি গোলামি করবো না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, যার যার কাছে তোমরা সকলে ফিরে যাবে, আমি তার গোলামি কেন করবো না? কি হতে পারে আমার? 23-22 সূরা ইয়াসিনের 22। কি হয়েছে আমার? আমায় কি পাগলে পেয়েছে না আমি পাগল হয়ে গেছি, না মাথা খারাপ হয়ে গেছে? কি কারণ আমি গোলামি করবো না তার যিনি আমাকে? তাহলে আমাদের মূল রোগটা কোথায়? আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি না। এই যে বাপ মায়ের ঘরে হয়েছি, আমার বাবা করতে গেছে তার বাবার থেকে, তার বাবা করতে গেছে তার বাবার থেকে, কারণ যে আছে। কত রকমের খোলস ভাঙতে হয় আমাদেরকে যদি বিশ্বাস আনতে হয়। যা কিছু দৃশ্যমান, একজনের পিঠ থেকে আরেকজন, একজনের পিঠ থেকে আরেকজন, এক মায়ের পেট থেকে আরেক মায়ের পেটে, এই যে পরম্পরা দেখতে পাচ্ছি, এগুলো সবাই পৃথিবীর জীবনের পরীক্ষার জন্য। আসল বাস্তবতা আমরা প্রত্যেকে আলাদা মানুষ, প্রত্যেকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছে। এখন এইভাবে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। আর এই ফ্যামিলিটা করেছেন কি কারণে? যাতে বাবা বললে একটা কথা সন্তান শোনে, মা বললে একটা কথা সন্তান শোনে। তো বাবা যদি সন্তানকে বিশ্বাসী বানাতে চায়, বিশ্বাসী বানাতে পারে। হ্যাঁ, তো আবার আসি, তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজুল হাকিম, অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আনজালনা ইলাইকা, ইন্না আনজালনা ইলাইকা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা অবতীর্ণ করব। ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মতো, আমরা তোমার গোলামি করি আর আমরা তোমার গোলামি করব। আর আমরা নাজিল করেছি, নাজিল হইয়াছে, আর আমি যদি বলি নাজিল হবে, আমরা নাজিল করি ফিউচার। মুখলিসান লাহুদ্দিন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তাহলে কিন্তু এখন এটা আগেও যাবে পরেও যাবে। যদি তুমি তোমার জীবনটাকে শুধু তার জন্য খালেস করে দাও, তাহলে তোমার উপর কিতাব নাজিল হবে। আর যদি দিয়ে থাকি আমি, তাহলে এখন তোমার জীবনটা শুধু তার জন্য নির্দিষ্ট করে দাও, এখনো সময় আছে। কারণ তোমার জীবনটা আর কোনো উদ্দেশ্যই বানানো হয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করবে এই কারণেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। হুয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, এবং সেই সব লোক যারা ধরে নিয়েছে, বানিয়ে নিয়েছে, করে নিয়েছে পরিবর্তে তার অনেক ওলিয়া, অনেক অভিভাবক। কি উসিলায়? খেয়াল করবা, মা না'বুদুহুম, গোলামি করি না আমরা তাদের, ইল্লা করি শুধু এই কারণে, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, হুজুরকে মানে এই জন্য যে উনি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। এখন এই যে মালয়েশিয়ান অ্যাম্বাসেডার চলে যাওয়ার সময় হাজিরের সাথে দেখা করে যায়, আর ওই যে গাড়ি বানাবার অনুমতি দিয়েছেন, তো বহুদিন থেকে তো চেষ্টা করতেছে পিএইচপি ওয়ালারা, 7 ইন্ডাস্ট্রি করে 7 ছেলেকে 7 জায়গায় বসিয়ে
হেলিকপ্টারে চলেন আর বলে বেড়ান যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে কি মাধ্যম ছাড়া যাওয়া যাবে, অতএব রাসূলকে মাধ্যম বানাও। মানে শিরকের এক মহা ব্যবস্থা সে করেছে, এক মহা ব্যবস্থাপক, মহা আয়োজক সে। এরও তার ধর্মচর্চা। গুণগান হিসেবে সারা বছর নাকি রোজা টোজা রাখেন, এটা বন্ধ করে দেবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ওনাদের গোলামি করি না, আর কোনো কারণে তারা ওদিকে দিয়ে তো والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى। আমরা তাদের গোলামি করি না, বরং করি এই জন্য যে আমাদের কাছে নিয়ে যাবে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহই ফয়সালা করবেন তাদের মধ্যে, ফি মা হুম ফিহি, সেই সব বিষয় নিয়ে, যেই সব বিষয় নিয়ে ইয়াখতালিফুন, এখানে তারা ইখতিলাফ করে, মতদ্বৈততা করে, মতবৈষম্য করে। ইন্না আল্লাহ লা ইয়াহদি, একটা ব্যাপার নিশ্চিত যে আল্লাহ পরিচালিত করেন না, মান হুয়া কাযিবুন কাফফার, যে হবে মিথ্যাবাদী, অকৃতজ্ঞ। হ্যাঁ, আমরা যেখানে অফার করছি তোমার উপরে কিতাব নাজিল করব, হলো। এখন এখানে তো যেতেই হয় 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, কথা বুঝছো, যেখানে আল্লাহ তাআলা বলছেন সরাসরি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কি করবা? কিতাব ছাড়া আর কোনো অলি ধরবা না। কিতাব ছাড়া কোনো অলি ধরবা না। তো খুব সংক্ষেপে সুন্দর একটা সেন্টেন্স বলেছে। তাহলে এখন এরা যারা আউলিয়া ধরে আল্লাহর পরিবর্তে, উসিলা কি দেখায়, ওনারা আল্লাহর কাছে নিয়ে যাবে আমাদেরকে। এটা পীররা খুব মিসইউজ করে। হ্যাঁ, আমাদের দেশের পীররা আবার মিসইউজ না, একটাই তো ইউজ, তারা এই তো তাদের উসিলা। এটার ফয়সালা আল্লাহ করবেন। আর একটা কথা জানিয়ে দিলেন যে তিনি কিন্তু হেদায়েত করেন না বা পরিচালিত করেন না তাদেরকে, যে মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ। মানে অকৃতজ্ঞতা নয়, যেখানে আমিও কিতাব পেতে পারি, সরাসরি তার থেকে অবতীর্ণ। কাকে ধরতে গেলাম আমি এরপরে? আমার কাকে মুরব্বী বানাতে গেলাম এরপরে? আমার لو أراد الله যদি চাইতেন আল্লাহ আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, যে তিনি নেবেন কোন সন্তান, লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে তিনি বাছাই করতেন তা থেকে যা তিনি সৃষ্টি করেছেন, যা তিনি ইচ্ছা করতেন। সুবহানাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পবিত্রতা তার এই জন্ম প্রক্রিয়া থেকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জন্মপ্রাপ্ত, না তিনি জন্ম দেন, না তিনি জন্মপ্রাপ্ত। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। সুবহানাহু, যিনি, তিনি আল্লাহ। আল ওয়াহিদ আল কাহার, একমাত্র একক কিন্তু সর্বব্যাপী, সর্বব্যাপী, অর্থাৎ সর্বত্র বিরাজমান, যেটা বলতে পারেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টি করেছেন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী, বিল হক, একটি বিশেষ কারণে, একটি বিশেষ কারণে। ইউকাউবিরুল লাইলা আলান নাহার,
তিনি চড়িয়ে দেন, ইউকাউবিরুল লাইলা আলান নাহার, তিনি চড়িয়ে দেন রাতকে দিনের উপরে। এই যে চড়িয়ে দেন রাতকে দিনের উপরে, চাদর মুড়ি দেওয়ার মতো। ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, এবং তিনি চড়িয়ে দেন দিনকে রাতের উপরে। ওয়া সাখখারা শামসা, এবং কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে, ওয়াল কামারা, এবং চাঁদকে। কুল্লু, প্রত্যেকেই ইয়াজরি, সাঁতার কেটে চলছে, লে আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য। আলা হুয়া আল আজিজ আল গাফফার, তিনি সর্বশক্তিমান, তিনি পরম ক্ষমাপরায়ণ। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা, তারপর তিনি করেছেন সেখান থেকে যাওজাহা, তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া আনজালা লাকুম মিনাল আনআম, এবং নমনীয় করে দিয়েছেন তোমাদের জন্য কিছু চতুষ্পদ। নাজিল করেননি গরু ছাগল, এটা চোখের সামনে থাকে। এরা কথা বলছো, যেমন আনজালা মানে তোমার এই হলো যে আপ্যায়ন। তো আপ্যায়ন কি মানে কোন একটা খাবার সামনে রাখা। কথা বলছো, তোমাদের কিছু চতুষ্পদ তোমাদের এরকম আপ্যায়নের জন্য। ঘোড়াটা বাঁধা আছে ওইখানে, আমি কোথাও যেতে চাইলে যাব। গরু রাখা আছে ওখানে বাঁধা, দুধ খাবো, হাল চাষ করবো, একে বলে আনজালা, কাছে নামিয়ে দেওয়া। মেরা নাম সামানিয়াতা আজওয়াজিন, 8টির জোড়া। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তিনি সৃষ্টি করেন তোমাদেরকে পেটের মধ্যে রেখে তোমাদের মায়েদের। খালকান, এক সৃষ্টি, মিন বাদি খালকিন, তারপর আরেক সৃষ্টি। ফি যুলুমাত, যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের একেবারে স্তরের মধ্যে রেখে। তার বিপরীত দিকের জোড়া, সূরা নিসার প্রথম আয়াত। এটা থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আদম থেকে হাওয়ার সৃষ্টি? হ্যাঁ, সিদ্ধান্ত নিবা কেন? তুমি সিদ্ধান্ত নিতে যাবা কেন? ইয়া আইয়ুহান নাস, তাই ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা খালাকনা মিনহা। এই দেখো, তাহলে সৃষ্টির শুরুটা এখানে বলা হয়েছে, এই দ্বিতীয় সৃষ্টি। হ্যাঁ, দ্বিতীয় সৃষ্টির শুরুটা বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া হলো। ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তার থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ এবং নারী। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক, লাহু আল মুলক, এই রাজত্ব তারই। লা ইলাহা ইল্লা হুয়া। এখন দেখো, আমরা কিন্তু এক একটা দেশীয় রাজার অধীনে আমাদের মন মানসিকতা গড়ে উঠেছে। এক সময় ভারতীয় ছিলাম, পাকিস্তানি হয়েছি, এখন বঙ্গদেশীয় বা বাংলাদেশী হয়েছি। একটা প্রশাসনের অধীনে থেকে থেকে মানসিকভাবে তাদেরই গোলামি আমরা করি। কিন্তু তোমাকে এই
বৈশ্বিক গোলামি থেকে মুক্তি দিতে পারে একমাত্র চেতনা এই কথা বলছো ফাবুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুমি যদি শুধু তোমার সৃষ্টিকর্তাকে যালিকুমুল্লাহু রাব্বুকুম, দেখো এই তোমাদের আল্লাহ যাকে মানতে হবে, তিনিই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এই রাজত্ব তার। তাহলে উইদাউট এনি কনফ্লিক্ট, কোন ধরনের কোন সংঘর্ষিক কোন অবস্থা ছাড়া এই পৃথিবীতে তোমার বসবাস আল্লাহ তাআলা, একটু আগে আমরা দেখেছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তোমার জীবনটাকে হাজারো সংকটের মধ্যেও তোমার জীবনকে তিনি সহজ করে দেবেন। কথা বলুন। এখন এদের বিদ্রোহ আমরা করতে পারি না, এদেরকে বলতে পারি না যে ভাই আপনারা আল্লাহর কথা শুনছেন না, অতএব আমরা আপনাকে মানতে পারছি না। তো বলা উচিত আমাদের, তাও তো বলতে পারছি না। এনারা ভুল বুঝবেন, রাষ্ট্রদ্রোহী বলবেন। তো আমরা এই কোনো কিছুর মধ্যেই আমরা যাব না, আমরা বলবো আল্লাহ আমাদেরকে উদ্ধার করো। নমুনা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, ফেরাউনের বউ, ফেরাউন সম্রাট, তাই না, তার কথায় সারা দেশবাসী ওঠে আর বসে। ফেরাউনের বউ বলে আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে ঘর বানাও, বলে কিনা, এবং এই জাতি থেকে তুমি আমাকে উদ্ধার করো। তো এখন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। কোথায় খরচা হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ইন তাকফুরু, যদি অগ্রাহ্য করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, গানিয়্যুন আনকুম, তোমাদের থেকে প্রয়োজন মুক্ত। আল্লাহর কোনো ঠেকা নাই তোমাদের কাছে, তোমাদের থেকে প্রয়োজন মুক্ত, আল্লাহর কোনো ঠেকা নাই না। কাছে। এখন এগুলো হলো এখন আমাদের সময় যেটা এসেছে, আমরা তো মেলা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি না, কয়েকবার তো পড়েছি। এখন এসেছে এটা বুঝে নেওয়ার সময়। তো আমি কি এই মুহূর্তে এই কথাটা একটা ট্রিটমেন্ট পেলাম যে আমার কাছে আল্লাহর কোনো ঠেকা নেই, বরং আমি আল্লাহুস সামাদ, আমি তার মুখাপেক্ষী, তিনি আমার মুখাপেক্ষী নন, আমার কাছে তার কোনো প্রয়োজন নেই। আমার একটা সুযোগ দেওয়া হয়েছে, যদি আমি সে সুযোগটা নেই তাহলে এইভাবে আমি আসতে পারব, কিন্তু সেখানে হতে হবে মুখলিসিনা লাহুদ্দিন। করবা না, আমার তোমার কাছে কিসের টাকা? ওয়ালা ইয়ারদা লিইবাদিহি আল কুফরা। তবে খুব সুন্দর একটা কথা জানিয়ে দিয়েছেন যে দেখো, যে তার বান্দাদের থেকে তিনি অকৃতজ্ঞতাটা সুন্দর চোখে দেখেন না, ভালোভাবে দেখেন না ব্যাপারটা। তিনি আশা করেন না যে তার বান্দারা তার প্রতি অকৃতজ্ঞ হবে। তার মানে হলে ভালো হতো আর কি, যদি কৃতজ্ঞ হও ভালোই হতো। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি সন্তুষ্ট হন তোমাদের প্রতি। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওয়ালা তাযিরু, বহন করবে না এবং বহন করবে না, হ্যাঁ, ওয়াজিরাতুন, কোন বোঝা, বিজরা উখরা, ওয়াজিরাতুন মানে কোন বোঝা বহনকারী, কোন বোঝা বহনকারী, বিজরা বোঝা অন্যের, কোন বোঝা বহনকারী বহন করবে না বোঝা অন্যের। তাহলে আমি একা হলাম না যে আমার বোঝা কেউ বহন করবে না? তাহলে আমি কার দায় নেব মাথায়? বলেন, আমার কি ঠেকা পড়েছে দেশবাসীকে উদ্ধার করার জন্য? প্রসেসটাই তো ভুল। এই কুফরের যত প্রসেস আছে
ইসলাম আল্লাহরা তাকেই অনুসরণ করতেছে। যুগে যুগে কালে কালে সমস্ত পৃথিবী অন্ধকারে যখন ডুবে থাকে একজন মানুষকে আল্লাহ তাআলা পাঠান। কারোই কি চোখে পড়ে না নবুয়ত রিসালাতের এই আসল প্যাটার্নটা? তাহলে আজকে আমরা কোরআন কেন পড়ছি? সবার মাথার মধ্যে সেই যাকে বলে যে ইয়াদের মতো এই কি জানি এই পৃথিবীর রাজত্ব দখল করে যারা দল বানাও, তাই না, একের পর যুদ্ধ করে দেশ দখল করো, ওই ক্ষমতা দখল করো, এইটুকু। তো এটা তো এই পৃথিবীর কাজ, আমাদের সাথে কিসের সম্পর্ক? যারা দুদিন পৃথিবী ভোগ করবে, যারা বঞ্চিত তারা এখন দখল করে ভোগ করবে তারাও। তারা কোন নামে ভোগ করলো তাতে আমাদের কি যায় আসে? বলুন। তাহলে কেউ কোনো বোঝা বহন করবে না, কোনো বোঝা বহনকারী বোঝা অন্যের। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম। এখন আমি যদি জিজ্ঞেস করি যে অতঃপর তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা এখানে বসে করতে। তো এই যারা করছে এ পক্ষ এরা কেউ এর মধ্যে আছেন? তাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করবেন? বলেন। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। শুধু তাই নয়, তোমার শোনো, তোমার বুকের মধ্যে কি আছে তাও তিনি ভালো করে জানেন। মনের গভীরে কি আছে তাও তিনি ভালো করে জানেন। একটু হলেও তোমার অ্যালার্জি আছে, হয় তুমি এই পক্ষের অথবা তুমি ওই পক্ষের। তাই না? যেমন হুজুর কথায় কথায় নাম দিয়ে ওঠে, ওই হুজুর আছে, মানলো কেন, এটা করলো কেন, ওটা কোথায় আছে। আরে বাবা, তুমি যদি যেহেতু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমি কোনো পলিটিক্যাল কোনো সাপোর্টকে আমি অন্য করে দেখছি না। মানে যতক্ষণ পর্যন্ত তোমার মনে এই রোগ থাকবে তুমি আল্লাহর নও, এইটা আগে বোঝার চেষ্টা করো। তোমার কাছে যতই ভালো লাগুক এই পৃথিবীর কাউকে, যতক্ষণ মধ্যে সে ভালো লাগবে আল্লাহ আসবেন না তোমার কাছে, কি করবো?